আসসালামু আলাইকুম। অল্প সময়, আধা ঘন্টার ক্লাস হবে। আধা ঘন্টার মধ্যে প্রথম 15 মিনিট তোমাদের, প্রথম 15 মিনিট আমার। কারণ আমি আজকে ভাইবার একটা সেশন নেবো আবার। ওকে। তো ডান, ইয়ে করো। উম, তো আমরা এখন ওই যে সামারিটা এখন হাতে কলমে প্র্যাকটিস করবার, টাইম অনলি 50 মিনিটস। আমি সিনopসিসটা বলে রাখি। সরি, বাংলায় যে ধারণাটা আমরা পাইছি সেটা বলে রাখি একটু। এটা প্রথমে বলছিল যে না থাক, আর বললাম না। তুমি নিজেই একটু করো। সময় কত মিনিট? 15 মিনিটস অনলি। নট মোর দ্যান 100 ওয়ার্ডস। 100 শব্দের উপরে যেন কোনো মতেই না হয়। আহ, উম, দেখবা যে উম, করার পরে নিজে পারতেছো না, এটা একটা প্লাস পয়েন্ট যে আমার আটকে যাচ্ছে, তবু একটা অনুপ্রেরণা তৈরি হবে। ধরো এটাই পরীক্ষা, এরকম ধরনের প্যাসেজে তো পরীক্ষা আসার কথা। রেডি পাইছো কিনা? চাইলে তুমি আর একটু বড় করে নিতে পারো, বড় করে করে দেখতে পারো। এখানে 9টা আর আছে। আর এক পেজ আছে লাস্ট পেজে, তো সমস্যা নেই। লাস্ট পেজটা তো, লাস্ট পেজেরটা পরে করলে হবে, আগে তুমি অংশটা করো। চাইলে কিন্তু তুমি তোমার শীটটা বড় করে নিতে পারবা। পিডিএফ আছে, পিডিএফ দেখে দেখে করতে হয়। হ্যাঁ, পিডিএফ আছে। সময় আমি জাস্ট 30 মিনিট, 30তে শুরু করবো। 9:30-তে। 15 মিনিটসে তুমি যা বানাইতে পারো। ডান, লিখতেছো কিনা? একজন আওয়াজ করে বলো। কেউ নিজেকে বঞ্চিত করো না যে আমি কতটুক পারলাম, ট্রাই করলাম। আধা ঘন্টা ইংলিশ পড়তেছো এখন। যারা রেকর্ডিং দেখবা তারাও একই কাজ করো। আমি 30-এ আমার সামারিটা শেয়ার করবো।
এই কতটুকু কতটুকু হয়েছে? স্যার আর একটু টাইম দেন। হ্যাঁ, লিখছো? বলবা একজন। কেউ কারোর লেখা হয়েছে কিনা? এনিওয়ান? স্যার আমি একটা ফার্স্ট লাইন লিখছি কিন্তু এটা হয়েছে কিনা একটু বুঝতেছি না, একটু এতক্ষণে দেখবেন? আচ্ছা, বলো বলো, হ্যাঁ। পুরাটাই লিখছি কিন্তু ফার্স্ট লাইনটা কেমন জানি হয়েছে। হ্যাঁ, স্যার, বলো। টার্ন ব্যাক ফ্রম ওর্স্ট সিচুয়েশন টু দ্য বেস্ট কন্ডিশন অফ বাংলাদেশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্রেসিস। মানে এটা কি আদৌ আরেক কোনো সঠিক বাক্য হয়েছে? আরেকবার বলো কি? টার্ন ব্যাক ফ্রম ওর্স্ট সিচুয়েশন টু দ্য বেস্ট কন্ডিশন অফ বাংলাদেশ ইজ দ্য ফোকাল অ্যাটেনশন অফ দ্য প্রেসিস। চেঞ্জ করে লিখলে ভালো হবে, দুর্বল বাক্য হয়েছে। জি স্যার। স্যার, তারপর থেকে পড়বো। বলো। At the last of 20th century, হুম, Bangladesh has extreme poverty, a big amount of death rate of child, and the per capita income is below $500. But now, according to Oxford University's Stephen Darkon, Bangladesh has developed in the base of major three factors as textile sector,
the remittances and the activities of non-governmental organizations like BRAC and Grameen Bank. However, the chief economist Charles Robertson has mentioned the other three factors as electricity, fertility, and literacy on his book. Finally, it is noticed that this development can be key root of success of many African countries. এটুকু স্যার। আরেকজন শেয়ার করতে পারো, সময় নাই। স্যার ফার্স্ট লাইনটা স্যার কি করতে পারি স্যার? এটা ফার্স্ট লাইনটা মানে চেঞ্জ করে দাও। ফার্স্ট লাইনটা অবশ্যই স্যার এটা মানে ইংরেজিটা পাইতেছিলাম না স্যার, যে মানে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় বাংলাদেশে আসার মূল ঠিক আছে। কাহিনীটা। আচ্ছা দাঁড়া, এটা হেল্প করবে তোমার। পরে আর একজন, আর কেউ? ওকে ঠিক আছে। 3 পেজ পর্যন্ত লিখতে পারছিলাম, পড়া জয়েন করছিলাম তো। বলবো? বলো। There was a time when Bangladesh faced a lot of serious issues and challenges, but the country is changing its situation now. It is growing day by day, almost in every sector. Women empowerment is increasing and mortality rate is decreasing. But it is still fighting, it is still facing some serious challenges. However, from a bottomless basket, it is now a global role model, and many African countries can learn a lesson from it. After independence, the three prime factors lead the country in the path of progress. These are textile, remittance, and NGOs. এই পর্যন্ত 3 পেজ লিখতে পারছি। এনিওয়ান, আর কেউ আছো? ওকে ঠিক আছে, আর কেউ না থাকলে এবার আমি তোমাদেরকে দেখাই। বলো, বলতে পারো, আমি বের করতে করতে বলো। In the last of 20th century, almost half of Bangladeshi was extremely poor with 500 per capita income. But now GDP increased 8 times, where less than half people from before poverty. Child mortality rate decreased 6 times from 1971. Women are getting higher education than before. But problems like environmental pollution, political instability, corruption are still there. Bangladesh is now a model country for many African regions. After its liberation, Bangladesh faced many problems, but with the help of export, remittance, and NGOs, it overcome those problems. Bangladesh meets 3 criteria for development, which are electricity, fertility, and literacy. আচ্ছা, ওকে ঠিক আছে। তো আমি যেটা তৈরি করতে চাইছিলাম, আমারটা একটু দেখো। আমি আমি প্রথম যে বাক্যটা লিখছি, একটু প্রথম আমারটা একটু পরে দেখো, এখানে কোথায় ইমপ্রুভ করা দরকার। আমারও খুব হেস্টি রেডিং এর মধ্যে। বলো, বাংলাদেশ ওয়াজ ভেরি, আমি প্রথমে যেটা করছি, বাংলাদেশ ওয়াজ ভেরি পুয়ার ইন 1990 উইথ মেনি পিপল লিভিং ইন এক্সট্রিম পভার্টি অ্যান্ড ফ্যামিলিজ। আমারটা একটু পড়ো, আমার আইডিয়াটা এরপরে শেয়ার করি। একজন রিড আউট করো। Bangladesh was very poor in 1990 with many people living in extreme poverty and families having lots of children. But things changed. The country's economy got much better and families now have fewer children. More kids go to school and fewer babies die. Still, Bangladesh has some problems like political troubles and corruption. Recently, it asked for money from the IMF. But if we look at Bangladesh over a long time, it's a success story. Even though it's not often talked about, it can teach Africa some important lessons.
The মানে reasons যদিও for এটা বেশি its বলা হয় না, বুঝছো কিনা? আহ, যদিও এটা বাংলাদেশ যে মডেল রাষ্ট্র, এটা যদিও বেশি উপস্থাপন করা হয় না আর কি, এই জন্য এটা বলছে। হ্যাঁ, পরে it can teach Africa some important lessons. The reasons for its success are the textile industry, money sent from people working abroad, and groups like BRAC and Grameen Bank. এটা Bangladesh, এটা Bangladesh এটারে is বাদ দ্বারা এখানে আমার একটু ভুল হয়েছে। সরাসরি রেমিটেন্স বানান বলো। REMITTANCES, remittances. তাই না? আমি অত হাবিজাবি কথা না, টেক্সটাইল ইন্ডাস্ট্রি রেমিটেন্স এন্ড মানে জি স্যার, এটাই এনজিওস। ভালো হয় স্যার। Bangladesh's success came without a big plan. The government mostly let things happen. Now Bangladesh is like South Korea in 1975, and it shows that countries can find their own. দাঁড়াও, ওকে। স্যার পরে আপনার ওয়ার্ড মনে হয় স্যার 100 অনেক বেশি হয়ে গেছে কত হয়েছে দেখি তো। স্যার, খেয়াল করছি। মানে 1521 হ্যাঁ, কি গান দিয়েছে, কি বলতেছো? টোটাল পেজে আছে 1521 বার, এটা দেখছি। উম, এখানে কত একটু দেখো তো, এখানে কত দেখাচ্ছে? আচ্ছা দাঁড়াও, মানে 140 সম্ভবত, যে 140 140 চলে গেছে, তাই না? আচ্ছা দাঁড়াও, স্যার বাংলাদেশ ওয়াজ অনেক ভেরি, বেশি স্যার। হুম, আমি একটু বাংলাদেশ ওয়াজ ভেরি পুয়ার ইন 1990। দাঁড়াও, এটা এবার একটু ইয়ে করি, হ্যাঁ। উইথ মেনি পিপল লিভিং ইন এক্সট্রিম পভার্টি এন্ড ফ্যামিলিজ হ্যাভিং নো চিলড্রেন। এটা ঠিক আছে, এটা কোনটার বলো তো? এটা কোনটার সামারি? ফার্স্ট প্যারা। ওই ফার্স্ট ওরা বাংলা, ওই যে 90 একটা গল্পের নাম বলো, 90 ওই যে নেই নেশন, তাই না? 4.5 করে যে। হ্যাঁ, 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 হ্যাঁ। তারপরে বাট থিংস চেঞ্জড, the country's economy got much better, and families now have fewer children. Okay, more kids now go to school, পরের প্যারাগুলাতে বলছে। and ইয়েও কমে আসছে, কিন্তু তারপরে স্টিল বাংলাদেশ has some problems, like political and corruption, না? আচ্ছা দাঁড়াও, কোন জায়গায় দিয়ে আমি কমাইতেছি দেখি, দেখে নিই। রিসেন্টলি ইট আস্কড ফর মানি ফ্রম IMF। তাও তো সামারিতে, কারণ কারণ এটা একটু খুব ভাইটাল পার্ট, কিন্তু এটা দুর্বলতার একটা বড় অংশ। ইফ উই লুক এট বাংলাদেশ ওভার এ লং টাইম, স্যার ইট সাকসেস। ওভারে লং টাইম শব্দটা স্যার কেটে দিলে মনে হয় ভালো সব, হবে, এটা হ্যাঁ। ওয়ার্ডের ইফ উই, ইয়া বাড়াচ্ছে স্যার এটা। এটা এগুলো বাড়াইছে, তাই না? ইফ উই লুক এট বাংলাদেশ ওভার লং টাইমটা কমাবো। দাঁড়াও, এরপর আর দেখে নিই। এরপর হলো ইটস এ সাকসেস স্টোরি। আচ্ছা, ইফ উই লুক ব্যাক, বাট ইফ উই লুক ব্যাক, কোন ইফ উই লুক ব্যাক দিই, তাই না? স্যার ইফ ইউ BSCC, লুক এট সাকসেস স্টোরি অফ বাংলাদেশ এটা দিতে চান। না না, ইফ উই লুক ব্যাক, বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি। আচ্ছা, তারপরে হলো ইভেন দো, এত কিছু দরকার নেই। এই সেন্টেন্সটা স্যার কেটে দেওয়া যায়, ইভেন দো ইট ইজ নট এইখানে ওপেন। কাটলাম, হ্যাঁ। ইট ক্যান টিচ আফ্রিকা সাম, ইভেন ইভেন তারপরে দ্য রিজনস ফর ইট সাকসেস আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, রেমিটেশন এন্ড এনজিওস, তাই না? এনজিও, স্যার এনজিও, স্যার আমরা এভাবে এনজিও, লিখতে পারি স্যার, দ্য রিজন ফর ইট সাকসেস না বলে স্যার সাকসেসেস আর। হ্যাঁ, দ্য সাকসেস, দাঁড়াও, even it can teach Africa some important lessons. The reason behind, আচ্ছা, উম, আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ইভেন
the reasons for its success. স্যার বাট হ্যাঁ, ইফ উই লুক ব্যাক বাংলাদেশ ইজ এ সাকসেস স্টোরি, এটার পরে স্যার এই সেন্টেন্সটা দিলে ভালো হয় স্যার। এই যে সাকসেসেস আর ইন দা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে স্যার ইট বেসড অন, ক্যান টিচ। ধরো আমি বলে আর কি, সাকসেস স্টোরি বেসড অন, ধরো এখানে এই তিনটা বেসড অন, এই কথাটা আমি নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, জি স্যার, ওইটা অ্যাড করে দিলে অনেক কমে যাবে বেস্ট অন দিলে। তাহলে আর কিছু লাগবে না, বেসড অন এখানে সাকসেস স্টোরি। স্যার বাংলাদেশ হ্যাজ এ সাকসেস স্টোরি হওয়ার কথা না? না, বাংলাদেশ ইজ সাকসেস স্টোরি, বাংলাদেশ একটা সফলতার গল্প। ঠিক আছে, বেসড on the textile industry and remittance and NGOs, ঠিক আছে। স্যার Then it রিজনটা can, কেটে দেন স্যার, দ্য রিজন ফর ইটস কোনটা সাকসেসেস, আর লিখছো? এটা কেটে দেন। এই এই পর্যন্ত। হ্যাঁ, এবার দেখো তো কত হয়েছে। আচ্ছা, পরে ধরো বাংলাদেশ সাকসেস কেম ওভার উইথ এ বিগ প্ল্যান, উইদাউট এ বিগ প্ল্যান, এটা তো আছে না, তাই না? বাংলাদেশের জি সফলতাটা স্যার। ইয়ে ছাড়া আসছে। আছে স্যার, এটা আছে। বাট এরপরে এটাও তো, দ্য গভর্নমেন্ট মোস্টলি লেট থিংস হ্যাপেন, মানে কিন্তু সরকার মানে ডেপ্রাইভ, মানে ইয়েগুলাকে বঞ্চিত করে নাই, তাই না? এমনটা না? এবার কত শব্দ হয়েছে দেখো তো। 120, মানে টোটাল 120, প্রিপোজিশন টিপোজিশন বাদ দিলে তোমার ইয়ে হচ্ছে। এবার আরেকবার গো থ্রু করো, এবার বলে কোন অংশটা আমার এক্সট্রা হয়েছে, তোমরা তো অ্যানালাইসিস করছো। মাথায় ছিল না, মানে লিখতে লিখতে এটা আর কাউন্ট করি নাই। হ্যাঁ, বলো। বাংলাদেশ ওয়াজ ভেরি পুয়ার ইন 1994, হ্যাঁ, উইথ মেনি পিপল, আচ্ছা, উইথ এক্সট্রিম পোভার্টি রেট। এই দেখো, স্যার ফ্যামিলিজ হ্যাভিং লটস অফ চিলড্রেন না দিয়ে উইথ এক্সট্রিম পভার্টি অ্যান্ড ফ্যামিলিজ উইথ, স্যার এটা একটু কাটা যায় কিনা দেখেন, দাঁড়াও হ্যাভিং, দাঁড়াও, এটা এর প্রথম লাইনটা কি বলছে না? দাঁড়াও, কই? তাহলে দাঁড়াও, বাংলাদেশ ওয়াজ ভেরি পুয়ার ইন 1990 উইথ এক্সট্রিম পভার্টি রেট অ্যান্ড ফ্যামিলিজ, স্যার ফ্যামিলি, ফ্যামিলিজ উইথ মেনি চিলড্রেন, স্যার ফ্যামিলিজ উইথ মেনি চিলড্রেন। হ্যাঁ, চলে চলে যায়। হ্যাঁ, তাও হয়, হ্যাঁ, চিলড্রেন। আচ্ছা, তারপরে বাট থিংস চেঞ্জড, the country's economy got much better and families now have fewer children. তারপরে হলো উম, এটা দাঁড়াও, এটাও তো একটা সাফল্য, এটা সাফল্য না? এই যে তোমার মোর কিডস গো টু জি স্কুল, স্যার, এটা এটা ইম্পর্টেন্ট একটা শব্দ। কারণ ইয়ার রেশিও কমছে না, মানে এটাও তো বাদ দেওয়া যাচ্ছে না। তো আমি যদি বলি, তাও তো শব্দ একই রকম হয়, স্কুল গোয়িং চিলড্রেন। এরপর দেখি, স্টিল বাংলাদেশ হ্যাজ সাম প্রবলেমস, পলিটিক্যাল এন্ড করাপশন। হ্যাঁ, লাইক পলিটিক্যাল। আচ্ছা, এটা আমার দরকার আছে, লাইক আমি যদি বাদ দিই, জি স্যার, একটু একটু বাদ দিয়ে দিতে পারেন স্যার। রিসেন্টলি ইট আস্ক মানি ফ্রম দ্য IMF, এটা বাদ দেওয়া যায় না, কারণ এটা হলো মানে আহ, এটা কি বাদ দেওয়ার কোন স্কোপ আছে? কারণ এটা কিন্তু মূল বক্তব্যের একটা অংশ, কারণ বাংলাদেশের ত্রুটি যেটা দিয়ে চিহ্নিত করছে, এর মধ্যে এটা একটা না। স্যার এটা থাক স্যার। এটা বাদ দেওয়া যাবে না। বাট if we look back, Bangladesh is a success story based on the textile industry, remittance and NGOs। এই তিনটাও কি পয়েন্ট, এই তিনটা কিন্তু এখানে অন্যতম অংশ, তাই না? ব্যাখ্যা লাগলো না।
এবার দেখি কত হয়েছে, কত হয়েছে 110। ঠিক আছে, এর কমন দরকার নেই, এবার পড়া দেখো। কিন্তু প্যাসেজটার আয়তনটা একটু বড়, তো এই জন্য সামারি করা কঠিন। স্যার 110 15 ওয়ার্ডের হলে কি সমস্যা করবে ও স্যার একশো বেশি? দশ পর্যন্ত, 110 এর বেশি যাইতে চাই না। আমি তো মানে গুনিনি, টোটাল না গুনে লিখতে গিয়ে যাওয়ার কারণে যা হয়েছে। বলো, এবার পড়া শোনো। Bangladesh was very poor তারাও in একটু বলে রাখি, এই যে 1990. আমি একটু ভাইবার লিঙ্ক, কিন্তু তোমাদের আমি ক্লাস আর বেশি টানবো না এখানে, ইয়ে করবো ওই ভাইবার জন্য যারা আছে তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে, বলো। হ্যাঁ, নাজিম আছো নাকি? নাজিম, আচ্ছা, হ্যাঁ বলো। হুম, স্যার আসসালামু আলাইকুম। Uh, হ্যাঁ, নাজিম একটু ওয়েট করাও, আমি এই কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি, লিঙ্ক একই। স্যার হ্যাঁ, স্যার সরি স্যার। সবাই বলে যে একটু ওয়েট করতে, কমেন্ট বক্সে লেখা দাও। বলো। Bangladesh was very poor in 1990 with extreme poverty and families with many children. But দ্যাট মিনস এটা things কোন জায়গা, changed. দাঁড়াও দাঁড়াও আমি বলে রাখি, এটা হলো আমি বলছে যে প্রথমে বলছে যেমন একটা দেশের নাম বলেন, যেটা 1990 সালের এরকম একটা এমন একটা দেশ যে প্রচুর প্রতি এভারেজে 4.5 জন করে বাচ্চা আছে, এক্সট্রিম পভার্টি রেটে আছে, ইনকাম লেস দেন $5,500। তো ইনকাম লেস দেন $500 আর এক্সট্রিম পভার্টি একই কথা, তাই না? বলো, তাহলে এক্সট্রিম পভার্টি এবং অনেক Yes, sir. জনসংখ্যা, এটা নিয়েই আমরা 90 দশকের বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ। তাহলে প্রথম লাইনটাতে আমরা এটা সিনোপসিস করলাম। হ্যাঁ, ওকে, বাংলাদেশ ওয়াজ ভেরি পুয়ার ইন 19 উইথ এক্সট্রিম পভার্টি অ্যান্ড কি বলো, ফ্যামিলিজ উইথ মেনি চিলড্রেন, তাই না? এটাই তো এখানে বলছে। এরপরে দ্বিতীয় লাইনে কিন্তু বলছে যে এটা এরপরে দ্বিতীয় দ্বিতীয় প্যারায় বলছিল কি, দ্বিতীয় প্যারায় বলছে যে কিন্তু পরিস্থিতিগুলো পরিবর্তন হয়ে গেছে, 90 দশকের পরে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে, তাই না? এখানে দ্বিতীয় পারে আমরা সামান্যভাবে ইয়ে করলাম, তাই কিনা বলো? জি স্যার, চেঞ্জটা দ্বিতীয় বেলা থেকে আসছে আর কি। নাও মাছ, আচ্ছা, তারপরে তো এই কথাটা কিন্তু বাদ দেওয়াটা আমার মনে হয় ঠিক আছে কিনা জানি না, কারণ এটা কিন্তু এই রেটটা কিন্তু ইয়ে হয়েছে তোমার, স্কুল গোয়িং চিলড্রেনের সংখ্যা বাড়ছে। আর কি বলো, আচ্ছা এটাও উম, যেহেতু যেহেতু সফলতার স্টোরি যেহেতু নিয়ে আসছি, দাঁড়ো তাও সমস্যা নেই, এটা বাদ দিলে বাদ দেওয়া যায়। স্যার ওই যে তারপর কিডস এটা দিচ্ছেন তো স্যার, ওই যে বেবি আর কিডস এখানে মোর বেবি গো টু স্কুল এখানে আছে তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, তাহলে আমি বাদ দিইনি, সরি, আমি তোমার বাদ দিই, তাহলে বাদ দিইনি, ঠিক আছে না? কারণ এটা এটা বাদ দেওয়া ঠিক হচ্ছে না, কারণ এটা একেবারে পুরো একটা প্যারার অংশ, নাকি বলো? মুদ্রা কথা হইলো যে স্কুল গোয়িং বাচ্চাদের সংখ্যা বাড়ছে আর মৃত্যুর, শিশু মৃত্যু কমছে, তাই না? তারপরে বলছে, এরপরের প্যাসেজে বলছে যে উনি পরের লাইনে কি বলছে, কিন্তু হাওয়েভার ওয়ান শুড নট, মানে বাংলাদেশে এত বড় গল্প করার দরকার নেই, এখানে কিছু প্রবলেম আছে। রিসেন্টলি এটা আইএমএফ থেকে টাকা ধার নিচ্ছে, অতএব এটা একেবারে এত গল্প বললেই, গল্প বললেই হবে না, তাই কিনা বলো? এই দেখো, হেনরি কিসিঞ্জার বটমলেস বাস্কেট টাস্কেট কিন্তু আমি বাদ দিয়ে ফেলছি, এগুলো সব ব্যাখ্যামূলক কথা। আচ্ছা, বলছে এটা, আচ্ছা, তারপরে তারপরে বলছে যে তবে বাংলাদেশ একটা সফলতার গল্প, এবং এটা অনেক আফ্রিকান দেশের জন্য কি হইতে পারে বলো, মডেল হইতে পারে, তাই না? জি স্যার। দ্য কান্ট্রিজ ইকোনমি মাচ গেট, আচ্ছা, তারপরে স্টিল বাংলাদেশ হ্যাজ সাম প্রবলেমস, রিসেন্টলি ইট আস্কড মানি ফ্রম দ্য আইএমএফ, বাট ইফ ইউ লুক ব্যাক বাংলাদেশ ইজ সাকসেসফুলি। ও, তাহলে আমরা তবে যাই হোক, আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাইলে আমরা দেখবো যে এই তিনটা, ওই যে মনে আছে কিনা তোমার রেফারেন্স গুলো দিয়ে দিয়ে উনি বলছে বাংলাদেশ একটা একটা দুর্বল রাষ্ট্র কিভাবে দাঁড়ায়, তিনটা বিষয়ের উপরে, তাই না? তিনটা বিষয় যদি আমরা অ্যানালাইসিস করি, পুরা এই ডারকন বলো আর ইয়া বলো, এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যাই বলো, এই মুদ্রা কথা এখানে আমরা পাই তিন কথা, তিনটা বিষয়ের উপরে বাংলাদেশের সফল দান এমন তিনটা বিষয় কি কি আবিষ্কার করছে বলো? স্যার তিনটা বিষয় কি কি? টেক্সটাইল সেক্টর আর রেমিটেন্সটা আর টেক্সটাইল হলো সেক্টর, রেমিটেন্স ওই এবং এনজিও, ব্রাক এবং এনজিও গার্মেন্টের অ্যাক্টিভিটিস। কথা বলছে, তাই না? এগুলো যাদের উদ্ধৃতি নিয়েছো, এগুলো তাদের কথা রাখো। হ্যাঁ, ওকে। এরপরে ইভেন ইট, তারপরে এগুলা অতএব আফ্রিকার জন্য অনেক লেসন আছে এখানে। এরপরে তবে এই সব সাফল্য আসছে কি সরকারের কোনো রোডম্যাপ, না রোডম্যাপ ছাড়া? স্যার রোডম্যাপ ছাড়াই স্যার এমনি। বাট নাও বাংলাদেশ ইজ লাভ, তবে বাংলাদেশ এখন যেটা সাউথ কোরিয়াতে ছিল, এটা 1975 সালে। চাইলে কিন্তু আমি এটাও এটাও শেষের দিকে যদি টাইম, যদি আরো কমাইতে বলো, এটা কমাই দিতে পারবো। ওকে, ডান। তোমাদের সাথে খুব বেশি কি মিল অমিল ছিল?
খুব বেশি ঘাটতি ছিল কিনা? এই ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তো তোমরা ইয়ে কি কোথায় লিখবা? থিমেটিক কোশ্চেন গুলো দিলে ওই ওই দিনের ক্লাসে লিখো আমার সামনে সামনে, নাকি লিখবা না? ওই দিন ধারণা নিবা, তারপরে থিমেটিক কোশ্চেনের উত্তরগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ। তোমরা চাইলে কেউ ওই ভাইবার সেশনটাতে থাকতে পারো এখন। ওকে, নাজিম আছো নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন ভাইবার প্রার্থী কেমন কারা আছেন কারা স্যার? আছো? আছে আলহামদুলিল্লাহ। আজকে ভাইবার কেউ জয়েন করছে কিনা এখানে? স্যার জয়েন করতেছে সবাই, আচ্ছা, অনেকে মনে হয় জয়েন করছে। বাই বাই, কারা কারা আছেন একটু জানাবেন প্লিজ, একটু কমেন্ট করে জানাবেন। জি স্যার, ভাইবাতে আমি সামিউল আলম। একটু সামিউল, কষ্ট করে কমেন্ট করে জানাবেন কারা কারা মেধা প্রার্থী তুমি আছে। তুমি প্রথম ইয়ে করবা, একটু প্রস্তুতি নাও। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে। সামিউল, হ্যাঁ, সামিউল কথা শুনতে পাচ্ছ কিনা? সামিউল কথা শোনা যাচ্ছে? সামিউল কথা শুনতে পাচ্ছ নাকি? স্যার আপনি কি একটু রেস্ট নেবেন? মানে 1 মিনিট, আমি মানে যারা এখনো বাইরে প্রার্থী জয়েন করেন তাদের একটু হ্যাঁ জয়েন হ্যাঁ করার হ্যাঁ, সুযোগ ঠিক আছে, দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, স্যার স্যার ওকে, আপনি একটু প্লিজ একটু রেস্ট, 1-2 মিনিট, আমি 1-2 মিনিটের মধ্যে সবাইকে জয়েন করি হচ্ছে এখন। ওকে। আপনাকে নক। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ভাই স্যার একটু রেস্টে গেছেন। স্যার হচ্ছে রিটেন ক্লাস শেষ করেছেন তো, স্যার হচ্ছে এখন একটু 2-3 মিনিট রেস্ট নেবেন, এরপর হচ্ছে ভাইবা সেশন স্টার্ট করবে। যদি আপনাদের কেউ হ্যাঁ, আমি এই 1 মিনিটের মধ্যে ইয়ে করতেছি। হ্যাঁ, তোমরা কার পরে কে থাকবে একটু ইয়ে করো। হ্যাঁ, লিস্টটা আচ্ছা তৈরি স্যার, করো। আমি করতেছি স্যার। আচ্ছা, কারা কারা ভাইবা দিতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কারা কারা ভাইবা দিবেন একটু কমেন্ট সেকশনে প্লিজ নামগুলো লিখে দিবেন। ফারজান আপু কি আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা, তুষার ভাই কি আছেন? তুষার ভাই কি আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আসিফ ভাই। আচ্ছা ওকে, আর হচ্ছে শান্তা আপু কি আছে আমাদের সাথে? শান্তা আপু, মোস্তাফিজ ভাই কি আছেন? জি ভাই আছি। একটু হেল্প করুন। আর সোহেব ভাই যদি জয়েন করে থাকেন তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার্ড হবেন, এই জন্য যে কোয়েশ্চেন করার জন্য মূলত একটু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। স্যার জয়েন করতে করতে আমরা যদি কাউকে বাইবা স্টার্ট করি সেক্ষেত্রে কোয়েশ্চেন করার জন্য একটু প্রিপেয়ার থাকবে। আর বাকি আর কে কে, আমি হচ্ছে 3 জনের নাম পেয়েছি। সামিউল ইসলাম ভাই পেয়েছি, শিকর দা, মরিয়ম আক্তার। আর কেউ কি আছেন ভাই? আর কেউ দিবেন আজকে? আর কেউ যদি থাকেন একটু কষ্ট করে কমেন্টে নামগুলো লিখবেন প্লিজ।
যারা ভাইবা দিবেন একটু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আমি ফার্স্টে হচ্ছে সামিউল ভাইকে দিয়ে স্টার্ট করবো, যেহেতু আপনি ফার্স্ট নাম লিখেছেন।